প্রত্যেক দিন তো সকালের কাজকর্ম সেরে তারপরেই ভিডিওটা স্টার্ট করা হয়। আজকে ভাবলাম একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। আসলে সকাল থেকেও তো অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে নেবার পরেই প্রত্যেক দিন আমি ভিডিও স্টার্ট করি। তবে আজকে সকালের এই গুছিয়ে নেওয়াটুকুই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আমি দীপা। ডেলি ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, শরীরের অবস্থা ভীষণ কাহিল। গলাটা শুনে হয়তো বোঝাই যাবে, বা গলাটা শুনতে একটু বিরক্তিকরও লাগতে পারে। তবে আশা করব তোমরা সকলে বিষয়টাকে মানিয়ে গুছিয়ে নেবে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। কদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সকালের বাসি কাজকর্ম করা তো প্রায় বন্ধই হয়ে গেছে। আসলে বাড়িটা আমাদের অনেক দিনের পুরনো, তো যখনই খুব বেশি বৃষ্টি হয় তখন না ভীষণভাবে ড্যাম্প হওয়ার একটা সমস্যা দেখা দেয়। তাই ঘরে ওই ঝাড়ু দেয়া, মোছা এই কাজগুলো তখন আর করা যায় না। শুকনো কাপড় দিয়ে ওই যে জলটা সোতে সোতে আসে সেটাকে মুছে নিতে হয়। তো সেইভাবে তো কোনো কিছু করছিলাম না। এত বৃষ্টি, তার মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব, চারিদিকে জল জমে যাওয়া, এছাড়াও পারিপার্শ্বিক সমাজের যে বর্তমান অবস্থা, সব কিছু মিলিয়ে আর মনে হয়নি যে ব্লগ করি বা ব্লগটা আপলোড করি। তোমরা অনেকেই জানো আমার গোপাল আছে, তবে জন্মাষ্টমীও করতে পারিনি। গোপালগুলো বৌদির কাছে দিয়ে এসেছি, এতটাই শরীর খারাপ। শুধু আমি নয়, কম বেশি পরিবারের সকলেই অসুস্থ। তো সব মিলিয়ে এখনের সময়টা আমাদের বেশ খারাপই যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে না, তবে আকাশের অবস্থা ভীষণ খারাপ। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এই যে বললাম না, এত বৃষ্টি হয় যে সকালবেলা উঠোনটা ঝাড়ু দেওয়া হয় না। প্লাস এই যে দেখছো উঠোনে পুরো শ্যাওলায় ভরে গেছে। এত বেশি পরিমাণে পা স্লিপ করছে, যে কোনো সময় কেউ পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই যে উঠোনগুলো পরিষ্কার করা হবে, তার জন্য তো বৃষ্টিটা থামতে হবে বলো, সেটার কোনো অবকাশ নেই। একদিন রাত্রে ব্লিচিং পাউডার দিয়ে শোয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর সব ধুয়ে চলে গেল। সেইভাবে তো আর পরিষ্কার করাই হচ্ছে না। আর উঠোন ঝাড় দেওয়া প্রায় হয় না বললেই চলে, এত বেশি পরিমাণে বৃষ্টি হয় প্রত্যেক দিন। তাই আজকে ভাবলাম বৃষ্টিটা যখন একটু ধরেছে, উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর ঝাঁটাটাকে ধুয়ে রাখাটা আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখে আসছি সবাই করে, তাই আমিও ঝাঁটাটা ধুয়ে নিলাম। আর এখন সত্যি কথা বলতে কি, গেটের সামনে আর ঝাড়ু দেবার প্রয়োজন হয় না। বাইরে যে কাকুদের কাজ হচ্ছে, ওদের যেহেতু ইট বালি সিমেন্ট ওখানটাতে থাকে, তাই প্রত্যেক দিন কাজ শেষ হয়ে যাবার পর ওনারাই খুব সুন্দর করে বিকালের দিকে ঝাঁট দিয়ে দেন। তাই একটু জল ঢেলে দিলাম ওই বাসি গেটের দোরগোড়ায়, যেটা দিতে হয় আর কি। এরপর বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঘরের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সারতে। প্রচুর পরিমাণে বাসন মেজে মেজে এটার মধ্যে জড়ো হয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত সব বাসনই এখানে বেসিনে মাজা হয়েছে, বৃষ্টির জন্য নামা যায়নি। তাই বাসনগুলো যদি এখনই গুছিয়ে না ফেলি, তাহলে আজকের বাসন কুসন ধুয়ে রাখার আর জায়গা থাকবে না। তবে আজ বলে নয়, প্রত্যেক দিনই কম বেশি আমি সমস্ত জিনিসপত্র এইভাবেই আগে গুছিয়ে নিই। আর গ্যাস থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম, মোছামুছি, মাজা সব কিন্তু আমি রাতে করে শুই, যত কষ্টই হোক না কেন। কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই ওই সব জিনিসপত্র আবার মাজা ধোয়া এইসবের কাজ না একদম ভালো লাগে না। আর রাত্রিরে একটু কষ্ট করে সব কিছু করে শুলে সকালবেলা না মানে অনেক বেশি সব কিছু গোছানো থাকে, খুব একটা চাপ নিতে হয় না, তাড়াহুড়োও থাকে না। কম বেশি বেশিরভাগ দিনই বাড়িতে সকালে রুটি তরকারিই হয়। তবে একটা ডালিয়ার প্যাকেট কয়েকদিন ধরে অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা পড়েছিল, তো ভাবলাম আজকে ওই ডালিয়াটা করে শেষ করে দিই। আর কোনো কৌটো খালি নেই যে ডালিয়াটা ঢেলে রাখবো, তাই ভাবলাম একেবারে এখনই ডালিয়াটা রান্না করে নিই, নাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, তখন আবার মানে জিনিসটা ফেলে দিতে গায়ে লাগবে। তাই আজকেই রান্না করে পুরো প্যাকেটটা শেষ করে দেবো। আমাদের বাড়িতে বাপি আবার এই ডালিয়াটা খেতে একদম পছন্দ করে না। যেদিন ডালিয়া হয় বাপি ডালিয়া বাদ দিয়ে মুড়ি খেয়ে নেয়, আর খুব জোর জবরদস্তি করলে তখন হয়তো অল্প করে খায়। আজকেও সেরকমই একটা ব্যাপার, এই জন্য না ডালিয়াটা নিয়মিত রান্না করি না, একটু লেটে লেটেই করি। অন্যদিকে আবার যখন রুটি তরকারি করি তখন সকলেই খুব ভালোবেসে খায়, তাই আমার মনে হয় একটু কষ্ট হলে ওই রুটি তরকারিটাই করে নেওয়া উচিত।
তবে কি বলো তো, ওই যে জিনিসটা অর্ধেকটা পড়ে আছে ওটা আবার ফেলে দেব, এটাও ভালো লাগছিল না। তাই আজকে একটুখানি ডালিয়াই করছি। ডালিয়ার সাথে আমি 2 রকমের ডাল দিই, মুসুর ডাল আর মুগের ডাল। তবে ছোলার ডাল বা পাঁচমিশালি ডাল দিলেও কিন্তু মন্দ হয় না। তার সাথে ডালিয়া তো দিয়েইছি, একটু পেঁয়াজ টমেটো দিয়েছি, আর তার সাথে কয়েক রকমের সবজি দিয়েছি, একটু পেঁপে, একটু আলু আর একটু কুমড়ো। এই যে কটা ছিল সে কটাই, গাজর টাজর ছিল না, থাকলে এর মধ্যে দিলে কিন্তু বেশ হয় ব্যাপারটা। ডালিয়ার সাথে একটু ভাজাভুজি করলেই সকলে খেতে বেশি পছন্দ করে। তবে পাঁপড়টা শেষ হয়ে গেছে আর আলু ভাজা আর করতে ইচ্ছা হচ্ছে না। আর ডিমটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম। ডিম ভাজা করলেই বেশি ভালো হয়, তবে কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড আবার ডিম ভাজা একদম খেতে চাইছে না। ও সকালেই বলল আমার ডিমটা সেদ্ধ করে দিও, আমি ভাজা খাবো না। তার জন্যই ভাবলাম যে আবার একজনের জন্য সিদ্ধ করব, বাকিদের জন্য ভাজবো, থাক একেবারেই 3টে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ওকে সকালবেলা ঘুম থেকে তুলে দিলাম, দেবার পরে ও উঠে গেলে আমি তবে বাসি বিছানাটা ঝাড়তে পারি। ও যেহেতু নাইট শিফট করে একটু লেট করেই ওঠে, আবার কখনো কখনো সকালের দিকেই উঠে যায়, যেরকম আজকে। তো এই যে এখন বাসি বিছানাটাটুকু তুলে নিলেই মোটামুটি ঘরের বাসি কাজকর্ম শেষ। সকালে শুধু বিছানাটুকুকে যদি উঠেই ভালো করে গুছিয়ে ফেলা যায় না, ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর বাসি বিছানা যদি পড়ে থাকে তাহলে তোমার ঘর যতই নিট ক্লিন থাকুক না কেন, ওই একটা জিনিসের জন্য ঘরটাকে কিন্তু ভীষণ খারাপ দেখায়। এই তো বিছানা গোছানো হয়ে গেল, এরপর মাছগুলোকে একটু খেতে দিয়ে দেব। পাখিদেরও খেতে দেওয়ার থাকে, তবে বাপি আজকে পাখিদের খেতে দিয়ে দিয়েছে, তো আমি এই মাছগুলোকে খেতে দিয়ে দেব। এই মাছগুলোকে দিনে 2বার করে খেতে দিই, একবার সকালে একবার বিকালে। সকালেরটা আমি দিয়ে দিই, বিকালেরটা মা অথবা আমার হাজব্যান্ড দিয়ে থাকে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, মানে সকালের ব্রেকফাস্টটা আর কি। এই তো ডালিয়া, তার সাথে দিয়েছি সেদ্ধ ডিম, আর ডালিয়াটার মধ্যেই একটু ঘি দিয়ে নেড়ে দিয়েছিলাম, তাই উপর থেকে আর ঘিটা দিইনি। আমি আবার গরমটা খেতে পারি না, নিজেরটা বেড়ে রেখেছি আর মাকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরে দেখলাম নুন শেষ হয়ে গিয়েছিল, তাই নুনটা ঢেলে নিলাম, আর এরপর রান্নাঘরটা আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। ক্লিন বলতে এই সময় কিন্তু ডিপ ক্লিন করা হয়ে ওঠে না, তবে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। আসলে যত কম যাই করো না কেন, একটু আধটু ছিটে তো গ্যাসে পড়ে, আর গ্যাসটা নোংরা থাকলে না একদম আমার রান্না করতে ইচ্ছা হয় না। মনে হয় যেন আগে এটাকে পরিষ্কার করি, তারপরে যত দেরি হোক তারপর কাজ করব। তাই আমি না ওই যখন ব্রেকফাস্ট হয়ে যায় সকলের, যে সময়টুকু পাই সেই সময় আগে আরেকবার গ্যাসের স্ল্যাবটাকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলি। আর দেখো, রান্নাঘরটা নোংরা করে রেখে দিয়ে চলে গেলেই যে আর আসতে হবে না তার তো কোনো মানে নেই বলো। হয়তো মাঝে ঘন্টাখানেক সময় থাকবে, তারপর আবার সেই রান্নাঘরে এসেই দুপুরে রান্নাবান্না করতে হবে। তাই জন্য না সবসময় আমি চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার রাখতে। রান্নাঘর অপরিষ্কার থাকলে না আবার পরে যখন এসে দুপুরে রান্নাটা চাপাবো তখন একদম মনটা ভালো থাকবে না। তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছুকে একটু গুছিয়ে নিতে। এর ফাঁকে না নিজের ব্রেকফাস্টটা করে ফেলেছি, আর এখন সকলকে খেতে দেওয়ার পরে তো টুকটাক বাসন থাকেই। তারপর ব্রেকফাস্টেরও কিছু জিনিসপত্র জড়ো হয়েছিল, চাটা খাওয়া হয়েছে সেগুলোও জড়ো ছিল, তো সেগুলোকে একদম মেজে নেব। এগুলো যদি জমিয়ে রাখি তাহলে দুপুরে রান্না করার পরে দেখবো এক রাশ বাসন জমেছে। আর যদি এগুলো রান্না চাপাবার আগেই ধুয়ে ফেলি তাহলে চাপটা অনেক কমে যায়। দুপুরে রান্নার পর আবার যে কটা বাসন পড়বে সেগুলোকে মেজে ধুয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে গেল। আর কি জানো তো, সবসময় তো সবটা ক্যামেরায় দেখানো হয় না। আজকে যেমন ধরো সকালের নিজের কাজগুলোই দেখাচ্ছি, এর মাঝেও কিন্তু অনেক কাজ থাকে। মেয়েকে স্নান করানো, তেল মাখানো, ওর খাবার জল গরম করা, তারপরে ওর বোতল পরিষ্কার করা, টুকটাক প্রচুর কাজ থাকে যেগুলো আর দেখানো হয়ে ওঠে না। দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখার ধৈর্য হারাবে। এই তো দুপুরে রান্নার প্রিপারেশনও করে ফেলেছি। চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।